বা পাহাড়ি রাস্তা। এখন কথা, আমার গাড়ি তো আমি কখনো পাহাড়ি রাস্তায় নিয়ে যাই না, তাহলে আমার কি ঢাকা শহরে চালাইতে গেলে কখনো 4 হুইল ড্রাইভ দরকার? হ্যাঁ। কখন ধরলাম আমি ওভারব্রিজে উঠতেছি, এই সময় ট্রাফিক সিগন্যাল পড়ছে, তখন কি 2 চাকায় গাড়ি দিলে গাড়িটা আমার ওই জায়গায় নাও থাকতে পারে, গাড়ির পিছনের দিকেও গ্র্যাভিটির কারণে আসতে পারে। যখনই আপনি ওখানে 4 শিফট করবেন তখন ইজিলি স্মুথলি আপনার গাড়ি রাস্তা কামড়ে ধরে ওখানে থাকতে পারবে, এবং যে কোনো কন্ডিশনে খুব ভালোভাবে গাড়িগুলো উপরের দিকে উঠতে থাকবে। তাহলে এই গাড়ি নিয়ে যদি আমি এখন হাইওয়েতে চালাই 4 হুইল ড্রাইভে, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার প্রপার অ্যাক্সিলারেশন পাবেন না, কারণ ইঞ্জিনের পাওয়ার লস হবে। তাহলে আপনি কি করবেন, যখন আপনি হাইওয়েতে চালাবেন তখন আপনি 2 তে চালাবেন, যখন আপনি অফ রোডে যাবেন তখন আপনি 4 এ চালাবেন। এই প্রয়োজনের উপর নির্ভর করে আপনাকে আমি অপশন দিচ্ছি, আপনি এখন সিচুয়েশনের উপর ভিত্তি করে ব্যবহার করেন। তাহলে এই হচ্ছে 4 আর এই হচ্ছে 2 এর হিসাব। তাহলে 4 আর 2 এই জিনিসটাকে কন্ট্রোল করতেছে আমাদের গাড়ির থাকা ট্রান্সফার, এবং এটাই কি করতেছে, রিয়ার ডিফারেনশিয়াল আর ফ্রন্ট ডিফারেনশিয়ালের মধ্যে কখনো কানেক্ট কখনো ডিসকানেক্ট করতে পারে। তাহলে ফ্রন্ট মানে হচ্ছে ইঞ্জিনের শক্তি সামনে যাবে, রিয়ার মানে পিছনে যাবে, ওয়াল মানে সবগুলোতেই যাবে। ওকে, সবগুলোতে যখন যাবে তখন এই ট্রান্সফার কেসের মাধ্যমে আমরা চাইলে কখন এটাকে বাড়ানো বা কমাইতে পারি। নরমাল রোড বলতে কি বুঝতেছি, হাইওয়ে রাস্তা 2 মোডে চালাবেন, আর 2 মোড মানে হচ্ছে আরডব্লিউডি মানে রিয়ার হুইল ড্রাইভ, এবং অফ রোডে ড্রাইভ সুইচ টু দ্য 4 হুইল, অর্থাৎ আপনি যখন নরমাল থেকে যখন অফ রোডে চলে যাবেন, মানে এখানে একটা কিন্তু ইয়া হইতে স্টেপ হইতে হবে, স্টেপ হয়ে এখানে আসতে হবে। যখন আপনি অফ রোডে চলে যাবেন তখন ড্রাইভার কি করবে, সুইচেস টু দ্য 4W, মানে ড্রাইভার সুইচ চেপে 2 থেকে এখন 4 এ শিফট করবে। তার মানে কি 4 চাকাতে শক্তি, অল 4 হুইলস গেট ইকুয়াল পাওয়ার, এবং 4টা চাকায় সমান শক্তি নিয়ে সামনের দিকে আগাবে। বুঝতে পারতেছেন? তাহলে একটু যদি আমরা পার্টটা দেখি, ইঞ্জিন শক্তি তৈরি করতেছে, ইঞ্জিন থেকে ট্রান্সমিশন গিয়ারবক্সে শক্তি আসছে, এটা তো স্বাভাবিক। ট্রান্সফার কেস করতেছে কি, হাই ফ্রন্টে দিব অথবা দিব না। ওকে, এরপর শক্তিটা ট্রান্সফার কেসে গেলে ট্রান্সফার কেস করতেছে ফ্রন্ট আর রিয়ার ড্রাইভ শ্যাফট। ড্রাইভ শ্যাফট মিন্স লাঠি দুইটা, এই যে এখানকার এই লাঠি, পিছনের এই লাঠি, এই দুটোতে শক্তি দেবে। এই দুটোতে শক্তি গেলে এবার শক্তি যাবে ফ্রন্ট এবং রিয়ার ডিফারেনশিয়ালে, এই রিয়ার ডিফারেনশিয়াল, এই ফ্রন্ট ডিফারেনশিয়াল যাওয়ার পরে এটা ফ্রন্ট এন্ড রিয়ার অ্যাক্সেল, তখন এই শক্তি এখানে অথবা এই অ্যাক্সেলের মধ্যে গিয়ে তারপর ফ্রন্ট এন্ড রিয়ার হুইলে চলে যাবে। তার মানে শক্তি ইঞ্জিন তৈরি করতেছে, গিয়ার বক্সে আসতেছে, বাড়াবেন না কমাবেন এটা আপনার ব্যাপার। বাড়ানো কমানোর পরে এটা চলে যাবে ট্রান্সফার কেসে। ট্রান্সফার কেস যদি এনগেজ থাকে তাহলে কিছু শক্তি চলে যাবে এখানে, কিছু চলে যাবে এখানে, এখানে শক্তিটা চলে যাবে এই ডিফারেনশিয়াল, এই শক্তিটা চলে যাবে এই ডিফারেনশিয়ালে, দেন এই অ্যাক্সেল হয়ে 4টা জায়গাতে ইকুয়াল পাওয়ার দেবে। এই হচ্ছে 4 আর 2 হুইলের মধ্যে পার্থক্য। ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় আমরা একটু পরে লিখব, আমি আরেকটু এটা নিয়ে আলোচনা করব। কি আলোচনা করব? একটু আগে বললাম না, চাইলে আমরা সুইচের মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারি। আপনার গাড়িতে হয় সুইচটা এই রকম থাকবে, অথবা এই রকম থাকবে, অথবা এই রকম থাকবে। তো যেটা যেরকমই থাক না কেন, একটার মানে বুঝলে আপনি যে কোনো সুইচ কন্ট্রোল করতে পারবেন। কেমন স্যার? একটু খেয়াল করেন তো, আমরা যদি এইটা দিয়ে শুরু করি তারপর বাকিগুলোতে আসতেছি। অটো A4WD, অটো 4WD মানে কি বোঝাচ্ছে? প্রতিটা জিনিসের একটা ডেভেলপমেন্ট আছে না, আপডেট আছে না, এইটা ওইটা, এই দুইটার তুলনায় আমি বলবো যে এই গাড়িটা একটু আপডেট। কেন? এখানে কিন্তু অটো অপশন আছে, কিন্তু ওগুলোতে কিন্তু একটাতে অটো অপশন নাই। আচ্ছা, তাহলে যেহেতু একটু আপডেট, আমরা একটু আপডেটের পরে সেটা ব্যাকডেটেডটা আলোচনা করি। এখানে 3টা অপশন। 2WD, যখন আপনি 2 হুইলে চালাইতে চান তখন আপনি 2W দিয়ে চাপ দেবেন। এই 2W দিয়ে যখন আপনি গাড়ি চালাবেন তখন আপনার টর্ক বাড়বে না কমবে? কমবে। যখন আপনি 2 তে চালাবেন তখন টর্ক কমে স্পিড বাড়বে, তার মানে হাই অ্যাক্সিলারেশন পাবেন। 2 রিয়ার হুইল, আমি কি বললাম, 4টা জায়গাতে শক্তি মানে ইঞ্জিনের স্পিড কমে আছে, তাহলে স্পিড কমলে শক্তি বাড়বে, আর শক্তি মানে টর্ক বাড়ছে। এই দুইটা কিন্তু একটু মিলাইতে হবে, কিন্তু ঝামেলা লাগবে, টর্ক আর স্পিড। আরো যদি ক্লিয়ার করি, গাড়ির 1 নাম্বার গিয়ারে স্পিড বেশি না কম? স্পিড কম, টর্ক বেশি। মানে 1 নাম্বার গিয়ারে টর্ক বেশি, আর 5 নাম্বার গিয়ারে
আপনি কখনো স্পিড আর টর্কে একসাথে বাড়াইতে একসাথে কমাইতে পারবেন না, এটা অলওয়েজ ব্যস্তানুপাতিক। একটাকে বাড়াইলে আরেকটা অটো কমে যাবে। যেমন প্রেসার আর টেম্পারেচার, প্রেসার বাড়াইলে টেম্পারেচার অটো বেড়ে যায়, ঠিক এইটা একটাকে বাড়াইলে আরেকটাকে কমাইতে হবে না, ও অটো কমে যাবে। বিষয়টা কেমন? নিউটনের সূত্র যদি দেখি আমরা, প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীত প্রতিক্রিয়া। এখানে চাপ দিলাম, আমি দিব এখানে ধাক্কা, কিন্তু এখানে ধাক্কা দিলে ওই পাশে ধাক্কা খাচ্ছে। এটা চাইলেও আপনি কখনো জিরো করতে পারবেন না বা কমাইতে পারবেন না। এটা নিয়মই হচ্ছে এখানে ধাক্কা দিলে এখানে যদি আমি উপরের দিকে ধাক্কা দিই, ওই পাশে একটা নিচের দিকে ধাক্কা খাবো, ঠিক এইটা। এখন আসি এই টুতে মানে গাড়ির স্পিড বাড়বে, টর্ক কমবে। 4W দিতে মানে কি বোঝাচ্ছে, আর এখানে 4W দিয়ে L বলতে কি বোঝাচ্ছে? ফোর হুইল ড্রাইভ, দুটোই 4 হুইল ড্রাইভ, কিন্তু একটাতে L আছে একটাতে L নাই। ল্যাটিটিউড সামথিং অন লেফট সাইডের কোনো কিছু কি না। আর কি মনে হয় এই L বলতে কি বোঝায়? সোজা ল্যাটিটিউড। এই L বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে লো। এখন কি লো? গাড়ির স্পিড লো, স্পিড। স্পিড যদি লো হয় তাহলে টর্ক বাড়বে। স্পিড কমে গেলে টর্ক বাড়বে। তার মানে এখানে 4 হুইলে দুইটা অপশন আছে, একটা হচ্ছে স্পিড কম, এটার তুলনায় এটাতে একটু স্পিড বেশি। তাহলে কথা স্যার আমার দুইটা কেন 4 হুইল দিল? যদি আপনি পাহাড়ে ওঠেন তাহলে আপনার অবশ্যই টর্ক বেশি লোতে লাগবে। আর যদি অফ রোড খারাপ রাস্তায় যান সব তাহলে একটু স্পিড বেশি। বেশি হলে কোনো সমস্যা নেই, তখন আপনি এখানে চালাবেন। তার মানে 4তেই আপনার দুইটা অপশন আছে, 4এই আপনার দুইটা অপশন আছে। আবার যদি এখানে একটু আসি, ঠিক 2H বলতে কি বোঝায়? ফোর টুই 2 এখানে H কিন্তু এখানে সরি এখানে যে L পাইছে এখানে কিন্তু H পাইছে। H। এই H মানে হাই বোঝাচ্ছে। তার মানে কি হাই? স্পিড হাই। ওই যে একটু আগে বললাম 2 হুইলে হাই স্পিড পাবেন। 4H মানে 4 এ স্পিড হাই। তার মানে এইটার সাথে আমি এটা তুলনা করতে পারি। আর 4L 4 লো। এই অপশনগুলো যদি আপনি না বোঝেন, আপনি গাড়িতে বসে কোনো কিছুই করতে পারবেন না। এইটা যদি বুঝে থাকি, এবার এখানে আসি। ঠিক স্যার, 2 হাই, 4 হাই এবং 4 লো। তার মানে যখন খুব ধীরে যাইতে হবে তখন এখানে 4 এ যখন আপনার যাবেন কিন্তু একটু রাস্তা খারাপ, স্টিয়ারিং ধরে রাখা কষ্ট হচ্ছে, তখন একটু হাই। যদি মনে করেন না আমার একদম প্লেন রাস্তা, স্মুথ রাস্তা, তাহলে 2 হাই। এই যদি হয় অপশন, তাহলে এইটা কেন স্যার? এইটা যদি আপনার গাড়িতে থাকে তাহলে আপনার আরেকটা অ্যাডভান্টেজ, অবশ্যই এই 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 দুইটা গাড়ির তুলনায় এই গাড়ির দাম একটু বেশি হবে। কেন? কারণ এখানে অটো অপশন আছে। অটো হয়ে যাবে। অটো জিনিসটার মানে হচ্ছে চাইলে আপনি ম্যানুয়ালিও কন্ট্রোল করতে পারেন, চাইলে অটোতে চাপ দিতে পারেন। যখন আপনি অটোতে চাপ দিবেন তখন কি হবে? গাড়ি একা একাই রাস্তার কন্ডিশন সিচুয়েশন বুঝে এই তিনটার মধ্যে কাজ চালাই দিবে। কাজ করবে। ওই কখনো 2 হাইয়ে যাবে, ওই কখনো 4 এলে যাবে, ওই কখনো 4 হাইয়ে যাবে। তাহলে বলতে স্যার এটাই তো ভালো। অপশন কেন দিছে? অপশন দিছে চাইলে আপনি অপশন দুটাই রাখতে পারেন। অটো অপশন বন্ধ হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি চাইলে ম্যানুয়ালি, মানে ওই যে ডাবল অপশন, অপশনের উপর আর ডাবল অপশন। আশা করি বুঝছেন। তাহলে এবার আমরা এই লেখাটার মানেও বুঝব। 4H বলতে বোঝাচ্ছে 2 হুইল ড্রাইভ কিন্তু হাই স্পিড, নরমাল রোড এবং হাইওয়েতে আপনি চালাবেন। 4H বলতে বোঝাচ্ছে 4 হুইল ড্রাইভ কিন্তু স্পিড বেশি, তাহলে এটা আপনি স্লিপি রোড এবং অফ রোড, অফ রোড বলতে ভাঙাচোরা রাস্তা। আর 4L আপনি ব্যবহার করবেন লো এক্সট্রিম অফ রোড। লো এক্সট্রিম বলতে ভাঙাচোরা এবং আপনি চাইলেও স্পিড বাড়াইতে পারবেন না এই ধরনের জায়গাগুলোতে, পাশাপাশি রক, মুড এন্ড স্লিপি হিল। বৃষ্টির সময় আপনি কেমনে গাড়ি চালাবেন? অবশ্যই আপনাকে লোতে চালাতে হবে। কাঁচা রাস্তায় গেছেন, কাদা রাস্তায়, তখন আপনাকে এলে চালাতে হবে। এই হচ্ছে ওভারঅল হিসাব। কে বোঝেন নাই? ক্লিয়ার? স্যার এটা তো খুব তাড়াতাড়ি বুঝেছেন। এটা আপনাদের ভালো গুণ নাকি আমি ভালো বুঝাইতে পারি? আপনিই ভালো বলেন। শিওর?